পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, মারামারি, ব্যাপক উত্তেজনা গাঙ্গুলিবাগান মোড়ে। রীতিমতো যেটা দেখা যাচ্ছে, সৃজন ভট্টাচার্য সহ বাম কর্মী সমর্থক এবং নেতৃত্বের সঙ্গে টানা হেঁচড়ার পরিস্থিতি। মহিলারা পড়ে গিয়েছে নিচে। ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষকে বলবো ছবিটা দেখাতে। উত্তেজনা চরমে, চরমে উত্তেজনা। পরিস্থিতি কিন্তু একেবারে হাতের বাইরে চলে গিয়েছে। পুলিশ কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি। নেতাজিনগর বাঁশরণী, নেতাজিনগর পাটুলি থানার পুলিশ তারা কিন্তু রয়েছে ঘটনাস্থলে। ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। মহিলা অসুস্থ, যে চিত্র দেখাবো, মহিলা অসুস্থ একদিকে, অপরদিকে ক্যামেরা পার্সন উজ্জ্বলকে ঘোষকে বলবো দেখাতে ছবিটা, যে মহিলা রাস্তায় অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন মহিলা একজন কর্মী। এবং এক্ষেত্রে যে চিত্র দেখা যাচ্ছে, পুলিশ এবং বাম কর্মী সমর্থক নেতৃত্বের সঙ্গে খণ্ডযুদ্ধ একেবারে গাঙ্গুলিবাগান মোড়ে। আক্রান্ত সৃজন ভট্টাচার্য সহ সিপিএম এর অন্যান্য কর্মী সমর্থকেরা। আরেকবার দেখাবো যে টানা হিচড়ার পরিস্থিতি, টানা হিচড়ার পরিস্থিতি রয়েছে। এক মহিলা অসুস্থ হয়ে পড়েছে। সৃজন, কি তৈরি হলো? কি আমরা জিনিসের দাম বেড়েছে, বেকারত্ব, 100 দিনের কাজ আটকে আছে, এগুলো নিয়ে আপত্তি আছে। এই দাবিগুলো নিয়ে বিজেপির বিরুদ্ধে ডাকা ধর্মঘট তৃণমূল এইভাবে পুলিশ নিয়ে দিল, অত্যাচার করলো কেন? আমায় মেরেছে, অসুবিধা নেই, মহিলাদের ওপর পুরুষ পুলিশ এই অত্যাচার করলো কেন যাদবপুরে? এটার উত্তর যাদবপুরের মানুষ দেবে, ওদের এটা ফল ভুগতে হবে। এই পুলিশ, এরা তৃণমূলের, এদের মালকিন হচ্ছে চালচোর আর এরা টায়ার চোর। প্রতিবাদীদের টায়ার চুরি করে পালিয়েছে, প্রতিবাদীদের একটা কাগজ পড়াতে দিচ্ছে না। এটা গণতান্ত্রিক নিয়ম চলছে। আক্রমণটা কখন? হ্যাঁ, একটু আগে আমরা তখন মিছিল করছিলাম, মিছিল করে এখানে আমরা মানুষের কাছে গাঙ্গুলিবাগান মোড়ে আবেদন করছি, তখন এসে এই অসভ্যতা পুলিশের ভয় পেয়েছে, ভয়। পুলিশ ভয় পেয়েছে, পুলিশ ভয় পেয়েছে, তেমনটাই সিপিএম এর তরফ থেকে বলা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু দোকানের শাটার বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং এই পরিস্থিতিতে দোকানের ভেতরে কিন্তু বাম কর্মী সমর্থকরা তারা ঢোকার চেষ্টা করছেন। একেবারে পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে গিয়েছে। এবং যে চিত্র দেখাবো, উজ্জ্বল ঘোষকে বলবো দেখাতে। তুমি দেখতে পাচ্ছ দফায় দফায় কিন্তু গন্ডগোলের পরিস্থিতি। সৃজন ভট্টাচার্য সহ বাম কর্মী সমর্থকদেরকে রীতিমতো মারধরের ঘটনা। এবং এই ঘটনা যখন সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে বাম কর্মী সমর্থকরা তারা মিছিল করছিলেন এবং যখন তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে যাচ্ছেন, সেই সময় কিন্তু রীতিমতো যে গন্ডগোলের সূত্রপাত হয় এবং সেখানে কিন্তু রীতিমতো সে টায়ার তুলে নিয়ে যায় পুলিশ। তারপরেই কিন্তু ধস্তাধস্তির পরিস্থিতি। এবং যে পরিস্থিতি, উজ্জ্বল ঘোষকে একবার বলবো দেখাতে। তুমি দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত গাঙ্গুলিবাগান মোড়, সেই গাঙ্গুলিবাগান মোড়ে কিন্তু সৃজন ভট্টাচার্য তিনি যেমন আহত হয়েছেন, তার পাশাপাশি বাম কর্মী সমর্থকরা আহত হয়েছেন, তেমনটাই বামেদের তরফ থেকে বলা হচ্ছে। পাশাপাশি যেটা বলা হচ্ছে পুলিশের তরফ থেকে যে শান্তিপূর্ণ মিছিলে কিন্তু তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন, কিন্তু অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছে বামপন্থীরা, তেমনটাই পুলিশ জানাচ্ছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত উত্তেজনার পারদ কিন্তু চড়ে রয়েছে। এবং সেই উত্তেজনা এতটাই যে রাস্তায় শুয়ে পড়েন বাম কর্মী সমর্থকেরা। রাস্তায় রীতিমতো বাম কর্মী সমর্থকদেরকে রাস্তা থেকে টেনে বাইরে বার করে দেওয়ার চেষ্টা চলে। এবং সেই চেষ্টাকে কেন্দ্র করেই রীতিমতো উত্তেজনা একেবারে হাতের বাইরে চলে যায়। তুমি দেখতে পাচ্ছ এখনো কিন্তু পুলিশ রয়েছে। উজ্জ্বল ঘোষকে বলবো দেখাতে ছবিটা, যে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা কিন্তু এখনো চলছে। সৃজন ভট্টাচার্য তিনি আহত হয়েছেন এবং তার পাশাপাশি বেশ কয়েকজন মহিলা তারা আহত হয়েছেন। সৃজন ভট্টাচার্য আহত হয়েছেন তুমি বলছো, দেখো আমাদের সেই ছবি। এখনো সিপিএম কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো বচসা, বামযুদ্ধ চরমে। কিন্তু এখন ওরা সৃজনকে তুলবে, একেবারেই দেখো সৃজন ভট্টাচার্য এবার বক্তব্য রাখছেন, কেননা যে ঘটনা ঘটেছে। একদম আমরা খুশি এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য কি বলছেন? অধিকার কেড়ে নেওয়ার মালকিন চালচোর আর তার ভৃত্য, উর্দি পরা ভৃত্য, তারা টায়ার চোর। প্রতিবাদীরা টায়ার চালাতে এসছে,
সেই টায়ার কেড়ে নিয়ে পালিয়েছে। আরে আমরা তো মোদির সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট করছি। রাহুল গান্ধী বিহারে নেমেছে আর মমতা ব্যানার্জি এখানে ধর্মঘট ভাঙতে পুলিশ লাগিয়ে দিয়েছে। একই বৃন্তে দুটি ফুল, বড় ফুল ছোট ফুল, পাবলিককে এপ্রিল ফুল করছে, কাস্তে দিয়ে ফুল কেটে ফেলার টাইম এসেছে। একসাথে আমরা এই ধর্মঘট চলবে, আমরা এখন মিছিল করব, রাস্তায় নামবো। সুতরাং বুঝতেই পারছো যে মিছিল কিন্তু অব্যাহত থাকবে এবং এই মিছিলকে কেন্দ্র করেই রীতিমতো গন্ডগোলের সূত্রপাত। কেননা এই মিছিল থেকে টায়ার জ্বালানোর চেষ্টা করেন বাম কর্মী সমর্থকেরা এবং তারপরেই কিন্তু সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে যেহেতু এই মিছিল হচ্ছিল, সেই মিছিল ঘিরে রীতিমতো উত্তেজনার বাতাবরণ তৈরি হয় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মারামারির পরিস্থিতি। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক সহ পুলিশের একাধিক পুলিশ কর্মী, মহিলা পুলিশ কর্মী তারা আসেন। তারা কিন্তু রীতিমতো যে গন্ডগোলের পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারপরে দেখা যায় যে গন্ডগোল আরো বাড়তে থাকে, উত্তেজনা আরো বাড়তে থাকে, উত্তেজনা চরমে ওঠে। সৃজন ভট্টাচার্যের যে চিত্র দেখাবো, সৃজন ভট্টাচার্য যার নেতৃত্বে এই মিছিল হচ্ছিল, দাম বাড়ছে তার বিরুদ্ধে ধর্মঘট, বেকারত্বের বিরুদ্ধে ধর্মঘট, 100 দিনের কাজ আটকে রেখেছে তার বিরুদ্ধে ধর্মঘট। আপনারা সাথে থাকুন, সমর্থন করুন, ধর্মঘট সমর্থন করুন। বুঝতেই পারছো সৃজন ভট্টাচার্য সহ বাম কর্মী সমর্থকেরা তারা যেটা বলছেন যে এই মিছিল, এই ধর্মঘট এগুলোকে সফল করুন, সেই আবেদন তারা বাস যাত্রীদের কাছে রাখছেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে যে চিত্র দেখা যাচ্ছে যে রীতিমতো উত্তেজনার বাতাবরণ তৈরি হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মারামারি। আরো একবার সৃজনের সঙ্গে কথা বলবো। তনুশ্রী, আপনাদের সঙ্গে গন্ডগোলটা তো আমরা মিছিল করছি, টায়ার পোড়াচ্ছি, আমাদেরকে টায়ার পোড়াতে দেবে না। টায়ার চোর, চাল চুরি করতো, কলেজের সিট চুরি করতো, দালালি করতো, আজকে টায়ার চুরি করেছে। যাদের জন্য আমরা লড়াই করছি, ডিএ বাড়ানো লড়াইতে, তারা আমাদের টায়ার নিয়ে চলে গেছে, অকথ্য ভাষায় গালিগালাজ, আমাদেরকে মারধর করেছে, আমাদেরকে ফেলে দিয়েছে। দেখুন কি অবস্থা আমাদের পেছনটা, বাইরে আমাদের কমরেড, ভেতরে মহিলা কমরেড অসুস্থ হয়ে পড়েছেন, একের পর এক কমরেডকে মেরেছে। এই হচ্ছে কি তারা একইভাবে যেভাবে দেশের সরকার চলছে, একইভাবে রাজ্যে মমতা চলছে। অভিষেককে বাঁচানোর জন্য, মমতা নিজে বাঁচবার জন্য আমাদের দেশে নরেন্দ্র মোদী দালালি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার রিফ্লেকশনে পুলিশকে, প্রশাসনকে নামিয়ে ধর্মঘটকে আটকানোর চেষ্টা করছে। ধর্মঘটকে আটকানোর চেষ্টা করছে তেমনটাই কিন্তু সিপিএম এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ আবারও নতুন করে মিছিল শুরু হয়েছে, কিন্তু এই মিছিলকে কেন্দ্র করেই এবং গাঙ্গুলিবাগান মোড়ে যখন রোড ব্লকেট হয়, রাস্তা অবরোধ হয় এবং সেখানে টায়ার জ্বালানোর যখন চেষ্টা চলে, তখনই কিন্তু রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং গোটা পরিস্থিতিতে একেবারে যে চিত্র দেখা যায় যে সৃজন ভট্টাচার্য সহ বাম নেতৃত্ব, বাম কর্মী সমর্থক যারা রাস্তায় ছিলেন, যারা অবরোধ করছিলেন, তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, মারামারি এবং এমনকি টেনে হিচড়ে সৃজন ভট্টাচার্যকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এবং মহিলা কর্মী সমর্থক যারা ছিলেন তাদের সঙ্গেও রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতিতে একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে গাঙ্গুলিবাগান মোড়। তুমি দেখতে পাচ্ছ সৃজন ভট্টাচার্যের যে টি শার্ট, সে টি শার্ট ছিঁড়ে গিয়েছে, হাতে আঘাত রয়েছে। আমরা একবার কথা বলে নেবো সৃজনের সঙ্গে। সৃজন, কি পরিস্থিতি, হঠাৎ করে এই পরিস্থিতি হলো কেন? আপনারা তো মিছিল, আমি বলছি তো বিজেপির বিরুদ্ধে ডাকা ধর্মঘট, তাতে জিনিসের দাম, চাকরি, 100 দিনের কাজ, এই দাবিগুলো আছে। মমতা ব্যানার্জি হঠাৎ ঝাঁপিয়ে পড়লেন কেন ধর্মঘট আটকাতে? এবং মালকিন চালচোর আর ভৃত্য, উর্দিপড়া ভৃত্য, তারা টায়ার চোর, প্রতিবাদীদের একটা টায়ার জ্বালাতে দেবে না। হঠাৎ এসে ঝাঁপিয়ে পড়েছে, মহিলাদের ওপর পুরুষ পুলিশ আক্রমণ করেছে এবং এই আক্রমণ করে ছত্রখান করার চেষ্টা পারেনি। ওদের বাবার ক্ষমতা হবে না, আবার মিছিল শুরু হয়েছে। বুঝতেই পারছো মিছিল কিন্তু চলবে, তেমনটাই কিন্তু সৃজন ভট্টাচার্য সরাসরি জানালেন। তনুশ্রী মণ্ডল তার কথাতেও যেটা বক্তব্য যেটা স্পষ্ট যে মহিলাদেরকেও মারধর করা হয়, বেশ কয়েকজন মহিলা কর্মী তারা অসুস্থ হয়ে পড়েছে। এই যে গোটা পরিস্থিতিতে রীতিমতো উত্তেজনার বাতাবরণ, মহিলারা আক্রান্ত হয়েছেন তেমনটাই অভিযোগ করা হচ্ছে বামপন্থীদের তরফ থেকে। সৃজন ভট্টাচার্যের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পুলিশের এবং যেখানে দেখা যায় যে নেতাজিনগর থানার পুলিশ, পাটুলি থানার পুলিশ তারা প্রত্যেকেই ছিলেন এবং এই যে এখনো পর্যন্ত কিন্তু সেই বাকবিতণ্ডা চলতেই এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে মিছিল সরিয়ে নেওয়ার জন্য। আবার দেখা যাচ্ছে যে মিছিল শুরু হয়েছে, কিন্তু এই মিছিল শুরু হওয়া এবং মিছিল শুরু হওয়ার পরেই যে উত্তেজনার বাতাবরণ তৈরি হয় গাঙ্গুলিবাগান মোড়ে, গাঙ্গুলিবাগান মোড়
ঘিরে ধরে রীতিমতো রাস্তা অবরোধ করেন বামকর্মী সমর্থকেরা সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে, এবং সেখানেই টায়ার জ্বালানোর চেষ্টা চালান এই বাম নেতৃত্ব এবং বামকর্মী সমর্থকেরা। যখন টায়ার জ্বালানোর চেষ্টা হয় তখনই কিন্তু রীতিমতো পুলিশ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, এবং এক প্রকার দেখা যায় যে পুলিশ এবং বামকর্মী সমর্থক বাম নেতৃত্বের সঙ্গে এক প্রকার খণ্ডযুদ্ধ শুরু হয়। পুলিশ এবং বামকর্মী সমর্থকদের মধ্যে টানা হেঁচড়া, মারামারির পরিস্থিতি, রাস্তায় পড়ে যাওয়া, রাস্তায় ফেলে দেওয়া মহিলা কর্মী, তিনি মহিলার যে বামকর্মী তিনি আহত হয়েছেন। এবং এই যে গোটা পরিস্থিতিতে এখনো পর্যন্ত যথেষ্ট উত্তেজনা রয়েছে। বাঘাযতীন গাঙ্গুলি বাগান মোড়ে বিশাল সংখ্যক পুলিশ রয়েছে, যদিও বামপন্থীদের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে মহিলা পুলিশ কর্মী ছাড়াই মহিলাদের উপরে হামলা চালানো হয়, তেমনটাও কিন্তু অভিযোগ। আপনারা যেটা বলছিলেন মহিলা পুলিশ কর্মী ছাড়াও কি মহিলাদের উপরে হামলা চলেছে? মহিলাদের উপর যেভাবে আক্রমণ করেছে দেখছেন, এই ব্যানারটা পুরো মহিলারা ধরে আছে, মহিলাদেরকে টেনে হিচড়ে প্রায় শুইয়ে ফেলেছে। করছিল এটা কোন পুলিশ? পুলিশ করছে, মহিলা পুলিশ তো দেখতেই পাচ্ছি না। মহিলা পুলিশ একবার সামনে যাচ্ছে, একবার পেছনে যাচ্ছে, সৃজনকে ঘিরে নিচ্ছে। যেখানে মহিলারা আছে সেখানে মহিলা পুলিশ নেই, আর যেখানে সৃজন আছে সেখানে মহিলা পুলিশ ভর্তি। কি করতে চাইছে বুঝতে পারছি না। সৃজন কিছুক্ষণ আগে বললো যে যাদের ডিএ বাড়াতে হবে তাদেরকে হাত জোর করে বলবো, জড়িয়ে ধরে বলবো যে দাদা আপনাদের জন্য আমরা লড়াই করছি। তার জন্য কি মহিলা পুলিশরা এসছে? সৃজনকে ঘিরে যাচ্ছে, মহিলাদের সামনে কোনো মহিলা পুলিশ। বামেদের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, মহিলারা যেটা অভিযোগ করছেন যে মহিলা পুলিশ ছাড়াই মহিলাদের উপরে আক্রমণ এসছে। শুধু তাই নয়, সৃজন ভট্টাচার্যের সঙ্গেও কিন্তু রীতিমতো খণ্ডযুদ্ধ, অন্যান্য বামকর্মী সমর্থকেরাও ঝাঁপিয়ে পড়েন, এবং তার পরবর্তী ক্ষেত্রে রীতিমতো কিন্তু এই গাঙ্গুলি বাগান মোড়, সেই গাঙ্গুলি বাগান মোড় উত্তপ্ত হয়। বর্তমান যে পরিস্থিতি দেখাবো, উজ্জ্বল ঘোষ যে ছবি দেখাচ্ছিল, যে সেই গন্ডগোল মেটার পর আবারও তারা মিছিল করছেন, যদিও পুলিশের তরফ থেকে বারংবার বলা হচ্ছে এই ধরনের টায়ার চালানো বা এভাবে রাস্তা আটকে রাখা যাবে না। এই কথা তারা কর্ণপাত করবেন না, তারা মিছিল করবেন।